This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খসড়া তালিকা সামনে আসতেই তা নিয়ে চাপানুতরের অন্ত নেই। এরই মধ্যে নদিয়ার হরিণঘাটায় গুরুতর অভিযোগ উঠল বিএলওর বিরুদ্ধে। জোর করে বাবা বানিয়ে দেওয়ার অভিযোগে শোরগোল। বনগাঁ লোকসভার হরিণঘাটা বিধানসভার কাসটোডাঙ্গার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোমরাপাড়ায় থাকেন কৃষ্ণপদ সরকার। বাড়িতে রয়েছে স্ত্রী সন্তান, কিন্তু এসআইআর ফর্ম নেওয়ার সময় দেখা যায় তার পরিবারের ৩ সদস্য হলেও ৪ সদস্যের ফর্ম রয়েছে। এই এলাকাতেই থাকেন বিজয় সরকার নামের আর এক ব্যক্তি। তার বাবার জায়গায় নাম রয়েছে কৃষ্ণপদ সরকারের। তবে কৃষ্ণপদের ছেলে প্রেমাশিস সরকার, কিন্তু নতুন ভোটার তালিকা বলছে তার ২ ছেলে, আর তাতে এই দুশ্চিন্তায় গোটা পরিবার। আমার বড় দাদা বাবার ছেলে আর একটা এইভাবে এসছে নামে, খসড়া তালিকায় চলে এসছে আমার নামটা। আগের বারও যখন আমি বিএলওকে বলেছিলাম ভাবলাম যে বিএলও তো হয়তো শুনছে না, আমি একটা স্পিড পোস্টের মাধ্যমে ইআরওকেও একটা লেটার পাঠিয়েছিলাম। আমি ভাবলাম যে তাহলে বিএলও হয়তো দেখছে না, ইআরও হয়তো দেখবে, ইআরওকে আমি একটা লেটার পাঠিয়েছি। এখন আমরা সেই জন্য চুপচাপই ছিলাম, ভাবলাম সলভ হয়ে গেছে সব। এখন নতুন কাল যখন এই লিস্টটা এসছে তখন চেক করে দেখি আবার ওর নাম এসছে। আমাদের পাড়ার ওই মিত্রপুর খড়ের মাঝের ওখানে একটা বাড়িতে থাকতো, লজিং থাকতো, ওখান থেকেই কি করে পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে ডকুমেন্টস করে নিয়েছে। খুঁজে দেখি আমার ছেলে বিজয় সরকার এসেছে, আমার প্রণশীষ সরকার আমার ছেলের নাম। না, উনি আমার ছেলে হয়েই ঢুকে গেছে দেখলাম। আগে ছিল কিনা আমি বুঝতে পারলাম না, ভোট দিয়ে যেত। তবে এসআই ফর্ম পরে যখন ৩-৪টি ফর্ম এসছে তখনও বুঝলাম যে আমার মেয়েটা তো বিয়ে হয়ে গেছে, সেখানে ফর্ম পেয়ে গেছে, কিন্তু এই কে আপনি জানিয়েছেন? জানিয়েছিলাম, বিএলওকে বলেছি যে এই ভোটারটা বাতিল হয়ে যাবে, এই ছেলে আমার নয়, আমার একটা ছেলে প্রণশীষ সরকার, এটাই থাকবে, বুঝলেন। কিন্তু দেখি ওই হঠাৎ ওই ভোটার হয়ে গেছে। বিএলওর বললো যে ও ভোটার হয়ে যাক না, আপত্তি কী করছি। হ্যাঁ এসেছিল আমার কাছে ফর্ম চাইতে, আমি দেইনি। বলছে আমি জানি না, আমার ডকুমেন্টস নিয়ে কোনো ভোটার তুমি হবে না, আমার এপিক নাম্বার কিছু দেবে না, দিয়ে ভোটার করলে কিন্তু আমি কেস করব, বা আমি নির্বাচন কমিশনার কাছে ফোন করে জানিয়ে দেবো, এরকম। আজকের আমি জানতে পারছি, আমি বুঝতে পারিনি যে ও ভোটার হয়ে গেছে কিনা। ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ডের নামের বানান রয়েছে যথাযথ। 2025-এর ভোটার তালিকাতেও প্রত্যেকের নামের বানান ছিল ঠিক, কিন্তু এসআইআর এর পর সবই যেন পাল্টে গেল। খসড়া ভোটার তালিকায় পরিবারের 4 সদস্যের মধ্যে 3 জনেরই নামের বানান ভুল এলো। আতঙ্কে বিএলও থেকে ভিডিও সর্বত্র ছুটেছেন পরিবারের কর্তা, কিন্তু দায় এড়িয়েছেন সকলে। কিভাবে ভোটার তালিকায় নিজের নামের বানান ঠিক করবেন তা নিয়ে উদ্বেগের দিন কাটছে এই পরিবারের। বর্তমান এসআইআর যেটা হচ্ছে, বর্তমান এসআইআরে আমরা তো খুব বিভ্রান্ত হচ্ছি যে আমার পরিবারের 4 জন মেম্বার, তার মধ্যে 3 জনেরই বানান সংক্রান্ত সমস্ত কিছু ভুল, উল্টো পাল্টা সব নানা বানান। আমার স্ত্রীর ইংরেজি বানান ভুল, আমার স্ত্রীর বাংলা বানান ভুল। আমার যে স্পেলিং, সেই স্পেলিং যদি আমার ভুল থাকে, আগামী দিনে তো হাজার প্রবলেম হবে। আমার ব্যাংকের থেকে শুরু করে আমার টোটাল জায়গা, আমার সমস্ত জায়গাতে প্রবলেম হতে শুরু করবে। তাহলে আমি এটা কেন মেনে নেব? আমি ইলেকশন কমিশনের কাছে আতর অনুরোধ জানাচ্ছি যে এগুলো আপনারা ব্যবস্থা নিন। থানায় অভিযোগ করার কথা বলিনি, আমি বলি বিডিও অফিসে আপনি যান, বিডিও অফিসে জানুন ব্যাপারটা। আমি অনেকক্ষণ ধরে ওনাকে বোঝানোর চেষ্টা করেছি যে এগুলো আমাদের টাইপ করার কোনো জায়গা নেই, কিন্তু ওই অ্যাপসগুলো যেহেতু আমাদের কাছে উঠে গেছে, আমাদের কাছে এখন আর নেই, তাহলে ওনাকে আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারিনি, আমি মুখে বলে বোঝাতে পারিনি। ওনাকে আমি প্রায় 20 মিনিট ধরে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যখন উনি বোঝেননি, তখন আমি বলেছি আপনি তাহলে বিডিও অফিসে যান, এটা যে বোঝার চেষ্টা করুন যে ভুলটা আমার না সিস্টেমের ভুল। এসআইআর আবহে একাধিক বিতর্ক সামনে এসেছে বারংবার। এসআইআর তালিকা সঠিক করতে কি পদক্ষেপ নেওয়া যায় তা দেখতে এসেছে নির্বাচন কমিশনের বিশেষ রোল অবজারভার তিনি পঙ্কজ যাদব। কোচবিহারে এসে বৈঠকও করেন তিনি। आज हम लोगों का डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन जो डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर है उनके साथ मीटिंग था, और इसमें बेसिकली जो हमारा इलेक्टोरल रोल है उसके बारे में हमारा जो तैयारियां हैं डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन की, उसके बारे में हम लोगों ने बात की, जो कंसर्न जो हमारे EROs हैं उनके साथ, और हम लोगों ने उनकी जो भी सुझाव हैं, जो भी प्रॉब्लम्स हैं, जो भी चैलेंजेस हैं, उसके बारे में हम लोगों ने बात की, डिस्कस किया। और अभी हम लोगों की जो
रिप्रेजेंटेटिव्स हैं पॉलिटिकल पार्टीज़ के, उनके साथ भी हम लोग बात करेंगे और बात करके जो भी इलेक्टोरल रोल जो हमारी बन रही है वो कैसे हम उसको ज़्यादा से ज़्यादा अच्छा बना सकते हैं, इसके बारे में हम लोग बात करेंगे। খসড়া তালিকায় নাম নেই 165 জন ভোটারের, এদিকে আবার 3টে আলাদা এপিক নাম্বারে রয়েছে একই ছবি। অদ্ভুত এই ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার বাগদা ব্লকের সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের খড়ের মাঠ গ্রামে। এসআইআর এর ফর্ম বিলি করতে গিয়েই দেখা গিয়েছিল 165 জন ভোটারের কোনো খোঁজ নেই। প্রায় 34% ভোটারের খোঁজ না পেয়ে এলাকায় করা হয় মাইক প্রচার। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রশাসনিক কর্তারা, তাতেও খোঁজ মেলেনি 165 জন ভোটারের। ফলে খসড়া তালিকাতেও তারা অনুপস্থিত। আর আকাশ মল্লিকের ছবি 3 বার ব্যবহার হয়েছে, যার জেরে উঠছে ভুতুড়ে ভোটার তত্ত্ব। আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছি, এমনকি আমরা বুথেও লিস্ট টাঙিয়ে দিয়েছিলাম, তো প্রচার গ্রামে প্রচারও করা হয়েছিল এই সব ভোটারদেরকে, যারা ভোটার আছেন তারা বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট যাতে করে, তাদের ইএফগুলো কালেক্ট করে। কিন্তু তা সত্ত্বেও দেখা গেছে যে এই 165 জন টার্ন আউট করেনি। এটা বিভিন্ন কারণ হতে পারে, কারণ এখান থেকে হয়তো কেউ আদার স্টেটে চলে গেছে, পার্মানেন্টলি শিফটেড হয়ে চলে গেছে, বা কাজের জন্য চলে গেছে, মাইগ্রেন্ট লেবার হতে পারে, বা অন্য কিছু কারণ হতে পারে। কিন্তু এদেরকে আলটিমেট আমাদের যা টাইম লাইন ছিল সেই টাইম লাইনের মধ্যে এরা ফর্ম কালেক্ট করা যায়নি এদের কাছ থেকে। খুঁজে পাবেন না 26-এ। এই ভোটরে ভোটার করে করে শুভেন্দু অধিকারী আগামী দিনে বনগায় আসলে ঘেরা খাবে, মতুয়ারা ধরবে, পিটিয়ে রোলিংয়ে বাঁধবে, শান্তনু ঠাকুরের উপরে বেরোতে পারবে না। ওই 30,000 যে ভোট, 602 ভোট এখানে ইয়ে করা হয়েছে, চিহ্নিতকরণ হবে। যদি তার মধ্যে 10,000, 15,000 কোনো বৈধ ভোটার বাদ যায়, এই সমস্ত নেতাদের খুঁজে পাবেন না মার্কেটে। এমনও ব্যক্তি আছে, একই ব্যক্তির নামে 3টে এপিক নাম্বার আছে। আমাদের এখানে বিএলও যে ছিল বা বিএলএ ছিল, ওদের সঙ্গে নিয়ে আমাদের এখানে প্রচার করা হয়েছে, কিন্তু ফর্ম নেওয়ার জন্য কেউ উপস্থিত হয়নি। আমাদের তার জন্য মিটিংও করেছি, আমরা রেজুলেশন খাতা করে আমাদের অফিসে জমা করতে হয়েছে। যে বিএলও আছে তাদেরকে অফিস থেকে লোক এসছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, আলোচনা করেছি, তারপরে আমরা ওইটা বিলি করতে পারিনি। অংশ অনেক, 165টা ফর্ম, মানে প্রায় 34% ফর্ম আমাদের রয়ে গেছে, আমরা যেটা বিলি করতে পারিনি। ডেথ সার্টিফিকেট আনতে নিজেই গেলেন মৃতকে এভাবে আত্মনির্ভর হতে সাহায্য করল কমিশন। কালনা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের জীবিত বাসিন্দা পূর্ণ সাহা এনুমারেশন ফর্ম পূর্ণ করে বিএলওর হাতে দিয়েছিলেন, বিএলও সই করে দিয়েছিলেন। খসড়া তালিকা বেরোতেই পূর্ণ দেখলেন তার নাম তালিকায় মৃত হিসেবে এসেছে, আর তাই পুরসভায় নিজের ডেথ সার্টিফিকেটের খোঁজে চলে গেলেন। তার পরিবারের বাকি সকলের নামই ঠিকঠাক এসেছে, জানালেন পূর্ণর স্ত্রী। কেন এমন হলো, উঠছে প্রশ্ন। সেই ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। তারপরেও আপনাকে মৃত ঘোষণা করে দিয়েছে? হ্যাঁ, তারপরেও মৃত ঘোষণা করে দিয়েছে। দিয়ে কখন দেখলেন এটা? কালকেই দেখলাম আমি। দিয়ে এখন কি করতে এসছেন? এখন কোথায় এসছেন? এখন পৌরসভায় এসেছি। কি জানাতে এসছেন? মৃত সার্টিফিকেটের জন্য। কি বললো এখান থেকে? ওরা ঠিক করে দেবে বললো? হ্যাঁ, ঠিক করে দেবে বললো। হ্যাঁ, আমাদের নাম ঠিক এসছে, আমার নাম, আমার শাশুড়ির নাম, শুধু আমার বরের নামটাই কি এসেছিল? মৃত এসছে। আপনারা ফর্ম তখন কি দেখেছিলেন? সব ঠিক ছিল? নিয়ে গেছে বাড়ি থেকে সব ঠিকঠাক করে নিয়ে গেছে? ঠিক ছিল, কিন্তু ওর উপরে, হ্যাঁ, তারপরে ওর উপরে লেখা ছিল, কিন্তু আমরা তো দেখিনি, ওটা এনেই রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এবার আজকে যখন ভোটার লিস্ট দেখতে পেয়েছি, ওইটা দেখেই তো ওর মৃত এসছে।